ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল চেয়ার তথ্য মতে বর্তমানে চট্টগ্রাম বন্দরে ঘুষ বা স্পিড মানি ছাড়ার সময় মতো কোনো কাজ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই অনিয়ম জাতীয় অর্থনীতিতে প্রায় $1.1 বিলিয়ন, প্রায় যা বাংলাদেশের সমমূল্যের 13,000 কোটি টাকা অতিরিক্ত খরচ চাপাচ্ছে। বন্দরের এই বাড়তি খরচের ভার শেষ পর্যন্ত সাধারণ ভোক্তাকেই বহন করতে হচ্ছে, যা দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি। বিশ্ব ব্যাংকের মধ্যে দক্ষিণ এশিয়ার প্রধান বন্দরগুলোর মধ্যে একমাত্র চট্টগ্রামই কোনো আন্তর্জাতিক মানের বেসরকারি অপারেটর নাই, যা আমাদের পিছিয়ে পড়ার অন্যতম মূল কারণ। আমাদের দ্বিতীয় দফা হচ্ছে জাহাজ জট কমানো ও অপারেশনাল দক্ষতা বৃদ্ধি। বর্তমানে সনাতন পদ্ধতিতে জাহাজ খালাস করতে যেখানে 7 থেকে 12 দিন সময়, কিছু কিছু জায়গায় আমরা দেখেছি 16 দিন পর্যন্ত সময় লাগে, সেখানে আধুনিক বেসরকারি অপারেটররা তা 48 ঘন্টার মধ্যে সম্পন্ন করতে সক্ষম হয়েছে। তারা আধুনিক ক্রেন, অটোমেশন এবং ডিজিটাল উইন্ডো বার্থিং সিস্টেম ব্যবহার করে জাহাজের অপেক্ষমান সময় বা টার্ন অ্যারাউন্ড টাইম নাটকীয়ভাবে কমিয়ে এনেছে, যা আমরা অন্যান্য স্থানগুলোতে, অন্যান্য বন্দরগুলোতে আমরা পরিলক্ষিত করেছি, এখন পর্যন্ত আমরা বাংলাদেশে আনতে পারি নাই। উদাহরণ হিসেবে তানজানিয়ার ডিপি ওয়ার্ল্ডের কথা উল্লেখ করা হচ্ছে, যেখানে আধুনিকায়নের ফলে জাহাজের অপেক্ষমান সময় ছিল 5 দিন, পূর্ববর্তী সময়ে বর্তমানে কমে তা 2 দিনে নেমে এসেছে, এবং কন্টেইনার থ্রুপুট 182% বৃদ্ধি পেয়েছে। চট্টগ্রামে 2007 সালে আংশিক সংস্কারের মাধ্যমে আমরা এই বিষয়টি দেখতে পেয়েছি, যেখানে জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম 11 দিন থেকে 4 দিনে উন্নীত করতে সক্ষম হয়েছিল, যা প্রমাণ করে সঠিক ব্যবস্থাপনায় এটি সম্ভব হয়েছে, অর্থাৎ আমাদের সংস্কার প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে সম্ভব এবং সম্ভাবনাযোগ্য। তৃতীয়ত, জিরো ইনভেস্টমেন্টের বিপুল বৈদেশিক বিনিয়োগ এবং অবকাঠামোগত উন্নয়ন। রাষ্ট্রীয় কোষাগারে কোনো অর্থ ব্যয় না করেই বন্দরের অবকাঠামোগত উন্নয়ন সম্ভব ছিল। বৈশ্বিক টার্মিনাল অপারেটররা সাধারণত বিল্ড অপারেটর ট্রান্সফার বা বিওটি মডেল কাজ করে থাকে, যেখানে তারা সরাসরি অবকাঠামোগত বিনিয়োগ করে থাকে। উদাহরণস্বরূপ, লালদিয়া কন্টেইনার টার্মিনালে এপিএম টার্মিনাল অর্থাৎ বার্স গ্রুপ যেটি দেখিয়েছে, যেটি আমরা আশাবাদ এবং আমরা আমাদের জায়গা থেকে সম্পূর্ণ আশাবাদী হয়ে আমরা দেখতে পাচ্ছি। এর ফলে বন্দরের গভীরতা বৃদ্ধি করা সম্ভব, উচ্চ ক্ষমতার গ্যান্ট্রিক ক্রেন স্থাপন এবং স্বয়ংক্রিয় সিস্টেম চালু করা সম্ভব হবে, যা সরকারের একা কর্মী করা অত্যন্ত জরুরি ছিল। সিন্ডিকেট ও দুর্নীতি নির্মূল। বর্তমান বন্দরে জাহাজ জট, কাস্টমস ও পণ্য খালাস কেন্দ্রিক যে অনৈতিক লেনদেনের শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে, এটি আসলে বর্তমান বলে ভুল হবে। বিগত 16 বছর বা তারও আগে থেকে এটি চলমান ছিল। সেখানে আন্তর্জাতিক অপারেটররা যদি দায়িত্ব গ্রহণ করে ও দায়িত্ব না নিলে তা ভেঙে পড়তে বাধ্য থাকে, কারণ আন্তর্জাতিক অপারেটরদের কঠোর অডিট সিস্টেম ট্রেড ASYCUDA যেটি নামকরণ করা হয়েছে স্টাইল ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম মেনে চলতে বাধ্য হয়। এই অটোমেশন এবং স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে কেবলমাত্র এটি বন্ধ করা সম্ভব হবে। পঞ্চম, সার্বভৌমত্ব ও নিরাপত্তা অক্ষুণ্ণ রাখা। আমি সর্বশেষ অবস্থায় এটি বলতে চাই, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি বারবার বলা হচ্ছে, আমরা নাকি আমাদের বন্দর বিক্রি করে দিচ্ছি। এই বন্দর বিক্রি নামে যে গুজব ছড়ানো হচ্ছে, সেটি মূলত এই সিন্ডিকেটের একটি অংশের কাজ, যারা এর মাধ্যমে বিভিন্নভাবে অনৈতিকভাবে এবং অস্বচ্ছভাবে টাকা পয়সা এখান থেকে ইনকাম করছে বা নিয়ে যাচ্ছে, তাদেরই সম্পূর্ণভাবে এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। অন্য কারণে কোনো ধরনের কোনো সমস্যা বলে আমি মনে করছি না। আমি স্পষ্টভাবে বলতে যাচ্ছি, 16 দিন, যেটি 16 দিনের জায়গা থেকে এটি 2 দিন বা 4 দিনে নামিয়ে আনা সম্ভব হচ্ছে, সেটিকে কেন আমি 16 দিনে রাখবো এবং কেন এটি বলা হলে আমাদের পেটে লাথি মারা হচ্ছে, এই ধরনের কোনো ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে, সেটি আমার সম্পূর্ণভাবে প্রশ্নের সম্মুখীন রাখছে। এখানে একটি কথা বারবার বলা হচ্ছে, ল্যান্ডলর্ড পোর্ট মডেল অনুসরণ করে গভর্নমেন্ট তাদের নিজের করাতে করেই এই কাজটি সম্পন্ন করবে, অর্থাৎ সরকার ভূমির মালিক এবং নিয়ন্ত্রক হিসেবে থাকবে। বন্দরের কাস্টমস, ইমিগ্রেশন এবং সামগ্রিক নিরাপত্তার ব্যবস্থা বরাবরের মধ্যে বাংলাদেশের সরকার এবং নৌবাহিনীর হাতে ন্যস্ত থাকবে। অপারেটররা কেবল ম্যানেজমেন্টের দায়িত্ব এবং নির্দিষ্ট সময়ের জন্য কারিগরি সেবা প্রদানকারী বা লজিস্টিক পার্টনার হিসেবে কাজ করবে। চট্টগ্রাম বন্দরের প্রাণভোমরা এনসিটি এবং সিসিটি এর ব্যবস্থাপনায় বিদেশি অপারেটর যুক্ত হলে আধুনিক গ্যান্ট্রিক ক্রেন এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে বলে আমরা বিশ্বাস করি, এবং যা বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশকে এগিয়ে রাখতে অপরিহার্য। কর্মসংস্থান এবং শ্রমিক সুরক্ষার যে বিষয়টি ছিল, এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে আমাদের কর্মসংস্থান হয়তো কমে যাবে, যেটি সম্পূর্ণভাবে আমরা নাকচ করে দিচ্ছি। বিদেশি অপারেটর আসলে চাকরি যাবে, এই বিধি সরানো হচ্ছে মূলত সিন্ডিকেট স্বার্থ রক্ষার জন্য। বাস্তবে বিশ্বমানের অপারেটর আসলে বন্দরের কর্মক্ষমতা বাড়াবে, ফলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, কর্মীদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হবে এবং তারা আন্তর্জাতিক মানের বেতন ভাতা পাবে। এছাড়া লজিস্টিক খরচ কমলে দেশের গার্মেন্টস ও রপ্তানি বাণিজ্য আরো প্রতিযোগিতামূলক হবে, যা সামগ্রিক অর্থনীতিতে আমাদের ইতিবাচক। কালার এক্সপার্ট
জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।